নমস্কার বন্ধুরা, সুপর্ণার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবারও একটি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আমি সুপর্ণা। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাটন কারি রেসিপি। তো প্রথমে আমি মশলাটাকে করে নিলাম। মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা, দুটি টমেটো ও গোটা গরম মশলা দিয়ে এটাকে একটা পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো আলুটাকেও এখানে ভেজে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি সর্ষের তেলেই করব। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে এবার ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা ও 2 থেকে 3টি শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভেজে নেব, হালকা মেরুন কালার না হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এবার ওর মধ্যে মশলাটাকে দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষাবো। এবার মশলার মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বের হচ্ছে, ততক্ষণ মশলাটা কষাবো। আর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা আমার 80% কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এবার আমি মশলার মধ্যে মাটনটাকে দিয়ে দেব। তো আমি মাটনটাকে দিয়ে দিলাম। আমার এখানে 1 কেজি 200 মাটন আছে। তো মাটনটাকে দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মশলাটার সাথে মাটনটাকে কষিয়ে নেব। আর আমি কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে মিডিয়াম আঁচেই করব। আর যেহেতু আমি কড়াইতেই রান্নাটা করব, প্রেসার কুকারে দেব না, তার জন্য রান্নাটা সম্পূর্ণভাবেই আমি মিডিয়াম ফ্লেমেই গ্যাসটা দিয়ে রান্না করব। যদি হাই ফ্লেমে গ্যাসটা দিই তাহলে কি হবে, আমার তরকারিটা নিচে লেগে যাবে, খেতে ভালো লাগবে না, সিদ্ধও হবে না ভালোভাবে। তো এ পর্যায়ে এবার আমি মাটনের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এ পর্যায়ে এটাকে ঢেকে রেখে দেবো 7 থেকে 8 মিনিটের মতো। 8 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে দেখলাম যে কোন পর্যায়ে এসেছে। তো দেখো আমার কিন্তু মাটনটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তো এ পর্যায়ে এবার আমি মাটনের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে মাটনটা আরও ভালোভাবে গলে যায়। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরেই ঢাকনা খুললেই কিন্তু আমার মাটন কারি রেসিপি রেডি হয়ে গেল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।